ইহকালে আল্লাহর সাক্ষাৎ অসম্ভব এমন কথা কোরআনে উল্লেখ নেই। অনেকে আল্লাহ সম্পর্কে তর্ক করে বলেন আল্লাহর সাথে মানুষের কোনো সাক্ষাৎ ঘটবে না। ইহকালে আল্লাহর সাক্ষাৎ অসম্ভব এমন কোনো আয়াত পবিত্র কোরআনে আসেনি। বরং আয়াতে আছে, হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই আল্লাহর সহিত সাক্ষাৎ ঘটবে। ইনশিকাক 6 আয়াত। মোমেনের নিশ্চিত জেনে রাখুক আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। হুদ 29 আয়াত। যারা আল্লাহর সহিত সাক্ষাৎ কামনা করে তারা জেনে রাখুক আল্লাহর সেই নির্ধারিত কাল অবশ্যই আসবে। আনকাবুত 5 আয়াত। যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না তারা আল্লাহর নির্দেশন সম্পর্কে গাফেল। ইউনুস আয়াত 7। আল্লাহর সাক্ষাতে যাতে মানুষ নিশ্চিত বিশ্বাসী হতে পারে এই জন্য তার নির্দেশন সুস্পষ্ট ব্যক্ত করেন। রাদ আয়াত 2। যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না তারা কুরআন ছাড়াও অন্য কিতাবকে দ্বীনের দলিল হিসাবে মনে করে। ইউনুস আয়াত 15। যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে না তারা সীমা লঙ্ঘনকারী। ফুরকান আয়াত 21। যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে না তারা উন্মাদ। ইউনুস আয়াত 11। এই জন্য আল্লাহ বলেন, তোমরা আমার সাক্ষাৎ সম্পর্কে সন্দেহ পোষণ করিও না। হামিম আস সেজদা আয়াত 54। এই সকল আয়াত বিশ্লেষণে জানা গেল যে আল্লাহর সাক্ষাৎ ঘটবে এটা নিশ্চিত। আর আল্লাহর সাক্ষাতের ব্যাপারে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণ অবশ্যই এসেছে। যারা তা দেখলো তারা লাভবান হবে, তবে যারা না দেখলো তারা ক্ষতিগ্রস্ত হবে। আম আয়াত 104। এখন আমরা জানব এই সাক্ষাৎটা কিভাবে কোন প্রক্রিয়ায় হবে। কারণ আমরা জানি আল্লাহ তাজাল্লি সৃষ্টি জগৎ সহ্য করতে পারে না। কারণ আল্লাহ তাজাল্লি যখন পাহাড়ে অবতীর্ণ করলো তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হলো এবং মুসা পড়ে গেল। আরাফ আয়াত 143 আয়াত। এই ঘটনায় আল্লাহ মুসাকে বুঝালেন, হে মুসা, তুমি যে আমাকে তাজাল্লিময় রূপে দেখতে চেয়েছো, তুমি আমাকে তাজাল্লিময়ভাবে কখনো দেখতে পারবে না। আরাফ 143। এই জন্য আল্লাহ বলেন, আমি মানুষের সাথে হিজাব ধারণ করে বা ছদ্মবেশ ধারণ করে কথা বলি। সূরা আয়াত 51। হিজাব অর্থ ছদ্মবেশ। অভিধানের পৃষ্ঠা 1049। মুসার সাথে তুর পাহাড়ে ছদ্মবেশ ধারণ করে কথা বলেছে। এই সময় আল্লাহ তুর পাহাড়ে অবস্থান করেছিল। তাহা আয়াত 12। মুসার সাথে আল্লাহ ছদ্মবেশ ধারণ করে সরাসরি বাক্যলাপ করেছে। নিসা আয়াত 164। মুসার সাথে আল্লাহ সাক্ষাৎ ঘটেছিল। সেজদার 23 নম্বর আয়াত। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ নিজ আকৃতিতে দেখা দিয়েছে। নাজম আয়াত 6। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছে সেই সম্পর্কে বিতর্ক করো না। নাজম আয়াত 12। সে তার প্রভুর আকৃতিগত নির্দেশন দেখেছিল। নাজম আয়াত 18। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছিল স্পষ্ট দিগন্তে। তাকবীর আয়াত 23। সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে। নাজম আয়াত 13-14।